গাজা যুদ্ধের শুরু থেকেই তুরস্কের বিরুদ্ধে হামাসকে সহযোগিতার অভিযোগ করে আসছিল ইসরায়েল। যদিও আঙ্কারার পক্ষ থেকে ইসরায়েলি দখলদারত্বের তীব্র নিন্দা জানানো হলেও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে। তবে সামরিক সহযোগিতা না থাকলেও যুদ্ধের শুরু থেকেই হামাসকে কূটনৈতিকভাবে সহযোগিতা করতে দেখা গেছে তুরস্কের পক্ষ থেকে। সবশেষ তুরস্কের রাজধানী আঙ্কারায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন তুর্কি গোয়েন্দা প্রধান। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর প্রতিবেদনে বলা হয়, তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ইব্রাহিম কালিন আঙ্কারায় হামাসের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মূলত গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হামাসের সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারউইশ এবং দলটির রাজনৈতিক ব্যুরোর সদস্যরা। অন্যদিকে গাজা যুদ্ধবিরতি এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল বুধবার মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করা হবে, যাতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর পর্যায়ক্রমিক প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। যদিও উপত্যকাটিতে ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের অক্টোবরের পর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি প্রতিনিয়তই লঙ্ঘন করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন হামাস কর্মকর্তা জানান, মিশর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে বুধবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে, যার মধ্যে কাতারি এবং তুর্কি কর্মকর্তারাও থাকবেন। তিনি জানেন, হামাস বিশ্বাস করে যদি ইসরায়েল নতুন কোনো বাধা তৈরি না করে এবং একটি সমাধানে পৌঁছানোর জন্য ইচ্ছা করে, তবে একটি অগ্রগতি এবং উন্নতি সম্ভব।